নাহমাদুহু আনুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাইরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো রয়েছেন এবং যারা অন্যান্য ধর্মের রয়েছেন আশা করি আপনারাও আল্লাহ তাআলার রহমতে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আরও একটা গুরুত্বপূর্ণ তদবির নিয়ে আমার সম্মানিত ইমানদার ভাইদের সামনে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করতেছে আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের নিকট সর্বপ্রথম আমার আরজ থাকবে, যারা নামাজ পড়েন না 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন এবং মা বাবার জন্য সবসময় সেবা যত্ন করবেন। মনে রাখবেন, আপনার মা বাবা যতদিন দুনিয়াতে জীবিত আছে এতদিন পর্যন্ত আপনার জান্নাত দরজা খোলা রয়েছে। আর যে ব্যক্তি, হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধাবস্থায় পেল কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারল না, সে হচ্ছে সবথেকে বড় গুনাহগার, বড় বেকুব। এই জন্য পিতামাতার জীবিত থাকা অবস্থায় তাদের সেবা যত্ন করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসুন জেনে নিই আজকে যে তদবিরটা আপনাদের সামনে উপস্থিত করেছি এটার কারণ কি। অনেক ভাই আমাদেরকে আপনারা কমেন্ট করে বলেছেন যে হুজুর এমন একটা তদবির আমাদেরকে দেন যাতে করে ওই তদবিরের মাধ্যমে আমার বাড়িতে কোনো জিন যেন প্রবেশ না করতে পারে। তো এখন দেখা যায় আমাদের দেশে অনেক সময়, গত সপ্তাহে একজন ভাই বলেছেন যে ওনার ঘুমানোর পরে ওনার বিছানাটা, খাটটা নাড়ায় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে, নাম ধরে ডাকে, যখন একা থাকে, নির্জনে থাকে, তখন বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে, বাসায় আওয়াজ করে। এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য কী করতে হবে, আজকের এই তদবিরটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করে অনেক পুরাতন জিনকে আপনার বাসা থেকে তাড়িয়ে দিতে পারবেন, বাসা থেকে চলে যাবে। এবং বিশেষ করে জাদুর যে চালানি জিনগুলো, এগুলো বাসার মধ্যে প্রবেশ করতে পারবে না। যে বাড়িতে এই তদবিরটা থাকবে, এই নকশাটা থাকবে, ওই বাড়িতে জিন প্রবেশ করতে পারবে না, ওই রুমে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। এটা ব্যবহার করলে এটা কার্যকারিতা আপনারা নিজেরাই আশা করি উপলব্ধি করতে পারবেন। এছাড়াও আপনারা জানেন যে ইলমে শিফাতে যে তদবিরগুলো দেওয়া হয়ে থাকে, প্রত্যেকটা তদবির আপনাদের বিষয় চিন্তা করে তারপর তৈরি করা হয়, বিশেষ করে দায়বদ্ধতা থেকে। আপনারা মনে করবেন যে ইলমে শিফা তদবিরগুলো এমনি এমনি দেয় না, এখানে দেওয়ার একটা কারণ আছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানগুলো যদি আমি আপনাদের মাঝে না দেই, হাসরের মাঠে আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে যে তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান মানুষের জন্য তুমি প্রয়োগ করছো কি না, বা আমার যে অমুক বান্দা কষ্ট পেয়েছে তুমি তার জন্য কি করেছো, তখন আমার জবাব দেওয়ার উত্তর থাকবে না, কোনো পর্যায়ে থাকবে না। আর হাসরের মাঠ হচ্ছে সবথেকে কঠিনতম জায়গা। তো সেজন্য সেই দায়বদ্ধতা থেকে আপনাদেরকে আমি এই তদবিরগুলো দিয়ে থাকি। আবার অনেক ভাই বলেন যে হুজুর আপনি চণ্ডীবরণ দাবি করেন না কেন, যে চণ্ডীবরণ দাবি করলে তো আপনি কিছু টাকা উপার্জন করতে পারবেন। আমার সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেয়, এটা সেবামূলক একটা চ্যানেল, যাতে করে আপনারা উপকৃত হন সেজন্য। যাই হোক, জেনে নেই আজকে আমরা কীভাবে তদবিরটা ব্যবহার করব, কীভাবে লিখবো, এই বিষয়টা আমরা জেনে নিই। আসুন, সর্বপ্রথম আপনারা শুধুমাত্র এই নকশাটা, এখানে আরবি লেখা আছে, আরবিটাও খেয়াল করবেন। এটা পুরোটা লিখতে হবে। এটা আপনারা জাফরানের কালি দিয়ে একটা সাদা কাগজে, যে কোনো কাগজ হলে হবে, এবং যে কোনো সময় লিখতে পারবেন, যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো টাইমে আপনারা লিখতে পারবেন। জাফরানের কালি দিয়ে এই একটা নকশা আপনারা লিখবেন। প্রথমে উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, তারপরে ঘরগুলো অঙ্কন করবেন, তারপর হাতগুলো অঙ্কন করবেন। উপরের অংশ এই যে আরবি লেখা আছে হাতের ভিতরে, আর যারা বুঝবেন না তাদেরকে আমি পড়ে শুনে দিচ্ছি। হাতের মধ্যে লেখা আছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর দুই পাশে লেখা আছে কিতমির। আর এখানে মাঝখানে যে ইলমে শিফা তন্ত্রবিদ্যা নাম্বার দেওয়া আছে, এটা লিখতে হবে না। এটা আপনাদের যারা সমস্যা আক্রান্ত তাদের জন্য দিয়েছি, যোগাযোগ করার জন্য। যারা জাদুর দ্বারা আক্রান্ত, কোনোভাবে সুস্থ হচ্ছেন না, বা আপনাদের বিশেষ কোনো প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা এই নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর নিচে যে আয়াতটা দেখা যাচ্ছে, এখানে দেখেন 2 ধরনের আয়াত রয়েছে। কিছু আয়াতের মধ্যে জের জবর দেওয়া আছে, আবার এখানে মাঝখানে দ্বিতীয় লাইনের শেষের অংশ থেকে জের জবর দেওয়া যাবে না। আর যেভাবে দেওয়া আছে এভাবে লিখতে হবে। এইভাবে আপনারা লিখবেন। লেখাগুলো বোঝার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। এইভাবে শুধুমাত্র একটা নকশা লিখবেন। একটা নকশা লিখে আপনারা মনে করেন আপনাদের বাড়ির মধ্যে জিন প্রবেশ করে, একটা ঘরের মধ্যে প্রবেশ করে, সেক্ষেত্রে আপনাদের ঘরের যে মেইন দরজা, ওই দরজার উপরে এই নকশাটা লাগাই দিবেন। দেখবেন ওই দিন থেকে ইনশাআল্লাহ আওয়াজ বন্ধ হয়ে যাবে, জিন প্রবেশ করবে না। এটা গ্যারান্টেড, শতভাগ গ্যারান্টি দিচ্ছি আমি। আপনারা প্রয়োগ করে দেখুন। এবং ইলমে শিফার মধ্যে শুধু এটা না, আরও অনেকগুলো আপনাদের
গুরুত্বপূর্ণ তদবির দেওয়া আছে, যেমন জাদু কাটার জন্য, জিন হাজির করার জন্য, পরি হাজির করার জন্য, এই ধরনের অনেকগুলো তদবির দেওয়া আছে শত্রু থেকে বাঁচার জন্য, শত্রুকে শাস্তি দেওয়ার জন্য। আপনারা এগুলো দেখে নেবেন, নিয়মিতভাবে ইলমি শিফার সাথে থাকবেন এবং ইলমি শিফা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে আবার পুনরায় আপনাদের সামনে ভালো কোনো তদবির নিয়ে উপস্থিত হতে পারে, এই জন্য তৌফিক দান করে, এবং প্রত্যেককে যেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করে। দোয়া করি আল্লাহ তাআলার নিকট আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।